আমি রাতে নূরের জন্য অপেক্ষা করতে থাকি, নূরকে মনে মনে স্মরণ করি, কিন্তু নূর আমার কাছে আসে না। গভীর রাত পর্যন্ত নূরের জন্য অপেক্ষা করেও যখন নূর আসে না তখন ঘুমিয়ে পড়ি। এভাবে কেটে যায় আরও 2টা দিন। এই 2 দিনে নূরের কথা অনেকবার স্মরণ করার পরও নূর আমার কাছে আসেনি। কোনো উপায় না পেয়ে সিরাজকে স্মরণ করলাম, আর সেদিন সন্ধ্যায় সিরাজ আমার সাথে দেখা করলো। সিরাজের সাথে দেখা হতেই ওকে বললাম, কিরে ভাই, ভুলে গেছিস না? কেমন আছিস? বাড়িতে সবাই কেমন আছে? সিরাজ বলল, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোর বাড়িতে সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা সিরাজ, তোকে একটা কথা বলি। নূর কোথায়? কেন? নূর তো আমাদের রাজ্যে। আসলে ওর সাথে আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে। নূর আমার ওপর রেগে আছে। তুই একটু ওকে বলিস তো কাল যেন আমার সাথে দেখা করে। আমার কথায় সিরাজ সম্মতি দিলেন। তারপর সিরাজের সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বললাম। বেশ কিছুক্ষণ কথা বলে সিরাজ চলে গেল। সিরাজ চলে যাবার পরের দিন বিকেলে আমি পুকুর পাড়ে বসেছিলাম। তখন নূর আমার কাছে আসলো। নূরকে দেখে বলে উঠলাম, নূর তুমি আসছো? 2-3 দিন হয় আমার কাছে আসো না যে। কেন আসবো? কার কাছে আসবো? তুমি একটা ধোঁকাবাজ, তোমার কাছে আমি আসতে চাই না, বুঝো না তুমি? নূর আমাকে ভুল বুঝো না, আমার কিছু করার নেই, তুমি আমার বন্ধু হয়ে থাকো আমার জীবনে। নূর বলল, তোমার বাজে কথা রাখো, ভাইয়াকে দিয়ে খবর পাঠিয়েছো কেন সেটা বলো, নইলে চলে গেলাম। বলছি তুমি ফাতেমাকে স্বপ্নে ভয় দেখিয়েছো তাই না? ও তো অনেকটা ভয় পেয়েছে। কেন ওকে ভয় দেখাতে গেলে? ভয় দেখাবো না তো কি আদর করব? ও আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে, আমি ওকে বাঁচতে দিব না। না নূর, তুমি এটা করো না, ও তোমার ব্যাপারে কিছু জানে না, সাধারণ একটা মেয়েও। ওর জন্য এত দরদ, এত মায়া কেন? ও কি হয় তোমার? বউ হয়, ফাতেমা আমার বউ। মানে? বউ মানে? ওর সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছিল বলেছিলা। বিয়ে তো হয়নি। হয়েছে, গতকাল রাতে ঘরোয়াভাবে বিয়ে হয়েছে। নূর আমাকে মাফ করে দাও, ফাতেমার সাথে কাল রাতে বিয়ে হয়েছে। ও এখন আমার বিয়ে করাবো, তুমি চাইলে খোঁজ নিতে পারো। ফাতেমাকে এখন আমাদের বাড়িতে নিয়ে আসেনি, ও ওর বাড়িতে কিছুদিন পর আমাদের বাড়িতে নিয়ে আসবো। ওর পরীক্ষা চলে তো, পরীক্ষা শেষ হলে নিয়ে আসবো। আমার মুখে কথাগুলো শুনছেন আর নূরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নূর কান্না করতে করতে বলল, সত্যি বিয়ে করবা? ভাবতে পারিনি। তুমি কি সেই যে আমাকে পাগলের মতো ভালোবাসতে? কিভাবে পারলা নিজেকে পরিবর্তন করে আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে? হোসাইন, আমি জানি না তোমাকে ছাড়া কিভাবে থাকবো। আমার থাকতে হবে, কারণ তোমার মতো ধোঁকাবাজ স্বার্থপর কারোর কাছে আমি আর আসতে চাই না, আর কখনো আসবো না। তোমার জন্য আমি কত বিয়ে ভেঙে দিয়েছি। আমার মা বাবা আমাকে অনেকবার বিয়ে দিতে চাইলেও আমি করিনি, কারণ আমি তোমাকে পছন্দ করতাম, ভালোবাসতাম। কিন্তু সেই তুমি আমার ভালোবাসার মর্যাদা রাখোনি, অন্য মেয়েকে বিয়ে করেছো। হোসেন, সবসময় মিস করব তোমাকে। হয়তো মা বাবা আমাকেও বিয়ে দিয়ে দিবে কিছুদিনের মধ্যে। ভালো থেকো। নূর, যেও না প্লিজ, আমি তোমাকে মিস করব। আমি চাই তুমি আমার কাছে আসো, আমার সাথে কথা বলো, তোমার বউয়ের সাথে কথা বলো। আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না। তোমার মা বাবাকে বলো ওনাদের অনেক ভালোবাসতাম, অনেক সম্মান করতাম, সে ওনারা আমার সাথে যেটা করলো সেটা কখনো ভুলবো না। ভালো থেকো। এই বলে কান্না ভরা চোখ নিয়ে নূর চলে গেল। নূর চলে যাবার পর আমি ওকে অনেকবার স্মরণ করি, ওর জন্য অপেক্ষা করি, কিন্তু নূর আর কাছে আসে না আমার। এদিকে নূর আমার কাছে আসছে না। ফাতেমাকে জিজ্ঞেস করলাম ও রাতে ভয় পায় কিনা। আমার কথার জবাবে ও বলল, না, এখন ও ভয় পায় না। এভাবে 1 দিন 2 দিন করে কেটে যায় 7টা দিন। এই 7 দিনে নূরের জন্য অনেক অপেক্ষা করেছি, তবুও ও আসেনি। নূরকে না পেয়ে সিরাজকে স্মরণ করেছি, সিরাজও আসেনি। হঠাৎ করে হলোটা কি? নূর না হয় আমার উপর রাগ করে আছে, এজন্য আসে না। কিন্তু সিরাজের কি হলো? ওর সাথে তো কোনো ঝগড়া হয়নি। যাই হোক, 7 দিন চলে যাবার পর এক রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কিছু আওয়াজ পেয়ে। ঘুম ভেঙে যেতেই আমি নিজেকে দেখলাম এক অজানায়। নিজেকে অজানায় দেখে তাড়াহুড়ো করে উঠে বসতেই পেছন থেকে সিরাজ বলল, আরে ভয় পাস না, তুই আমাদের রাজ্যে, আমি তোকে নিয়ে আসছি। সিরাজের কথায় ওকে বললাম, কেন রে, হঠাৎ তোর রাজ্যে নিয়ে আসলি? কারণ কি? তোকে সারপ্রাইজ দিতে। সারপ্রাইজ মানে? কিসের সারপ্রাইজ? আজকে নূরের বিয়ে। নূরের বিয়ে, তাই তোকে নিয়ে আসছি। শুধু তোকে না, তোর মা বাবাকেও নিয়ে আসছি। কেমন লাগলো সারপ্রাইজটা? সিরাজের মুখে কথাটা শুনে যেন আকাশ থেকে বললাম, নূরের বিয়ে? নূরের বিয়ে? আমি কিছু জানতেও পারলাম না। এদিকে আমাকে না হয় এখানে নিয়ে আসছে, কিন্তু মা বাবাকেও কেন নিয়ে আসছে? আমার সাথে মা বাবাকে নিয়ে আসে। আমি সিরাজকে বললাম, এই সিরাজ, আমাকে তোদের রাজ্যে নিয়ে আসছিস বুঝলাম, কিন্তু মা বাবা কেন? তুই কি জানিস না মা বাবা জানে না তোমরা মানুষ না, তোমরা জিন? জানে না, আজ জানবে। আর কতদিন লুকিয়ে রাখবো বল? তুই চিন্তা করিস না। আর তোর মা বাবা পাশের রুমে আছে, তুই গিয়ে ওদের বুঝিয়ে বল, আর বলে দে আমরা মানুষ না জিন। আমাকে কথাগুলো বলে সিরাজ চলে গেল। ও চলে যাবার পর ওর কথা মতো আমি পাশের রুমে গিয়ে দেখলাম মা বাবা বসে আছে। আমাকে দেখে মা বাবা বলল, বাবা হোসেন, আমরা কোথায়? আমরা তো বাড়িতেই ছিলাম, আমাদের কেউ কিডন্যাপ করে নিয়ে আসেনি তো? মায়ের কথার জবাবে আমি বললাম, না না মা, আমাদের কেউ কিডন্যাপ করেনি। আমার কথা শুনে মা বলল, তাহলে আমরা কোথায়? জানিস বাবা, আমি ও তোর বাবা এখানে কেমন অদ্ভুত অদ্ভুত লোক দেখলাম। লোকগুলো কেমন অদ্ভুত রকমের দেখতে। মায়ের কথার জবাবে মাকে বললাম, মা, আসলে জানি না কথাটা শুনে তোমরা বিশ্বাস করবে কিনা, জানি না শুনে কি মনে করবে, কিন্তু এটাই সত্য।
তোমরা ও আমি এখন যেখানে আছি সেটা জিন রাজ্য, আমাদের মতো দুনিয়া নয়। আমরা জিন রাজ্যে কথাটা শুনে মা অবাক হয়ে বললেন, কি জিন রাজ্যে মানে? কি বলিস? আমাদের সাথে মজা করছিস তাই না? সত্যি করে বল, আমরা কোথায়? এখানে সবাই এমন অদ্ভুত কেন? মা, বিশ্বাস করো, এটা জিন রাজ্য। আর তোমরা এতক্ষণ যাদের দেখেছো কেউ মানুষ না, সবাই জিন। বাবা বলল, আচ্ছা তোর কথা মানলাম, এটা জিন জিন রাজ্য। তাহলে আমাদের এখানে কে নিয়ে আসছে, কেন নিয়ে আসছে? বিয়ের দাওয়াত খেতে। মা বলল, বিয়ের দাওয়াত মানে? কার বিয়ে? নূরের বিয়ে। কি, নূরের বিয়ে মানে? হ্যাঁ মা, নূরের বিয়ে। আর এতদিন আমি তোমাদের কাছে একটা বিষয় গোপন রেখেছিলাম। আসলে আমার বন্ধু সিরাজ ও নূর এরা কেউই মানুষ না, এরা জিন জাতি। কি? সিরাজ ও নূর এরা কেউ মানুষ না, এরা জিন? হ্যাঁ মা, এরা মানুষ না, এরা জিন জাতি। এই কথাটা এতদিন আমার কাছে গোপন রেখেছিস কেন তাহলে? মা, এসব কথা কাউকে বলা বারণ ছিল। সিরাজের মা বাবা আমাকে মানা করেছিল বলতে। আমি তোমাদের বলতাম না, কিন্তু আজ নূরের বিয়ে, এটা আমিও জানতাম না। নূরের বিয়ে, তাই আমাকে আর তোমাদেরকে নিয়ে আসছে। বাবা হোসাইন, কিন্তু নূরকে তো আমার ভালো লাগে, আমি তো ওকে তোর বউ বানাতে চাইতাম। নূরের বিয়ে, এই কথাটা আমিও জানি না। কি বলবো? বাদ দাও না মা এসব। না, বাদ দিব না। হোসাইন, নূর এখন কোথায়? তুই নূরকে একটু আমার কাছে নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলবো। মায়ের কথায় আমি মাকে বললাম, মা, জানি না নূর কোথায়, আর ওর সাথে কি বলবা, বাদ দাও না। তুই এমন করছিস কেন? তুই ভিতরে যা আর নূরকে বল আমি একটু কথা বলবো। ওকে ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি দেখি নূর কোথায়। কথাটা বলে আমি ভিতরে গিয়ে দেখলাম খুব সুন্দরভাবে বউ সেজে বসে আছে নূর। আমাকে দেখে নূর বলল, কখন আসছো? জানি না কখন আসছি। সিরাজ ঘুমের মাঝে নিয়ে আসছে। ও, তোমাকে একা নিয়ে আসছে নাকি তোমার মা বাবাকেও? মা বাবাকেও। নূর, তোমার বিয়ে আমি জানি না, কিছুদিন ধরে আমার কাছে যাওনি, কতবার স্মরণ করেছি। তোমার বিয়ে কথাটা আমাকে জানাতে পারতা না? কেন জানাবো? তুমি কি জানিয়েছো তুমি বিয়ে করেছো একাকী? এটা কি আমাকে জানিয়েছো? বলো। তুমি আমাকে না বলে বিয়ে করেছো, আমি তোমাকে না বলে বিয়ে করছি। একটু আগে আমার বিয়ে পড়ানো হয়েছে, আমি এখন অন্য কারো বউ, তুমি চলে যাও এখান থেকে। নূরের কথায় কান্না চলে আসছিল তখন। কান্না ভরা চোখে নূরকে বললাম, মা তোমার সাথে একটু কথা বলতে চায়। ওনাকে কতভাবে বুঝালাম তবুও বুঝলো না, তোমার সাথে একটু কথা বলতে চায়।